নবপর্যায় গ্রামের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে পুরনো একটি বিশাল জমিদার বাড়ি। সাতচালা ছাদ, লাল ইটের দেওয়াল আর চারদিকে পুরনো আমগাছের ঝড় ঝাপটা ধরা ডালপালা। এই বাড়ির কর্তা জমিদার সুবল রায়। ধনবান, ক্ষমতাবান, কিন্তু অভিমানী আর একরোখা মানুষ। গ্রামের মানুষ তাকে ভয় পায়, সম্মানও করে, কিন্তু কেউ তাকে মন থেকে ভালোবাসে না। কারণ সুবল রায় সবকিছু অর্থ আর ক্ষমতার মাপকাঠিতে দেখে। এক সন্ধ্যায় হঠাৎ গ্রামে গুঞ্জন শোনা গেল, কোনো এক অচেনা লোক এসেছে। লম্বা চাদর গায়ে, হাতে কাঠির মতো ছড়ি, চোখে অদ্ভুত জ্যোতি। লোকটার পরিচয় খুব দ্রুত ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ বলল, তিনি নাকি একজন জাদুকর। নাম আলতাফ মির্জা। জাদুকর বেশ শান্ত স্বভাবের, কথা কম বলেন, কখনো হাসেন না, কখনো রাগও করেন না, শুধু চোখ দুটো জলজল করে, যেন অন্য দুনিয়ার দৃশ্য দেখছে। জাদুকর গ্রামে এসেছে শুনে সুবল রায় হাসলেন। জাদুবাজি কি আর সত্যি হয়? সবই তো লোক ঠকানো। কিন্তু ভেতরে ভেতরে তিনি কৌতূহলী হয়ে উঠলেন। কারণ সুবল রায়ের সবচেয়ে বড় দুর্বলতা অসীম লোভ। ধন সম্পদ যত বাড়ে তত বাড়ে তার আকাঙ্ক্ষা। নিজেকে সে বলে, এবার একটু ভিন্ন কিছু চাই, যা সাধারণ মানুষ কখনো পায় না। তার মনে পড়ল গ্রামের মানুষের মুখে বলা জাদুকর আলতাফ মির্জার কথা, যিনি নাকি যা চান তাই করে দিতে পারেন। সুবল রায়ের লোক পাঠিয়ে তাকে ডেকে পাঠালেন। সন্ধ্যার আলো তখন লাল হয়ে আসছে। জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন আলতাফ মির্জা। মাথায় টুপি, সাদা দাড়ি, চোখ দুটো রহস্যময়। জমিদার বললেন, তুমি জাদুকর, আমার জন্য কি করতে পারো? আলতাফ শান্ত গলায় উত্তর দিলেন, মানুষের ইচ্ছা পূরণ করি, তবে তার মূল্য দিতে হয়। সুবল রায় গুরুত্ব না দিয়েই বললেন, আমার ধন চাই, জমি চাই, আর চাই গ্রামের ওপর পুরো কর্তৃত্ব। তুমি কি তা দিতে পারবে? জাদুকর দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে যেন গভীর দুঃখের ছায়া। সবই দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকে তোমার হৃদয়ের দয়া আমাকে দিতে হবে। সুবল রায় হো হো করে হেসে উঠলেন, দয়া? আমার সেই সব কোমল স্বভাব রাখে কি? দয়া আমি কি করব? নাও, নিয়ে যাও। জাদুকর মাথা ঝুঁকিয়ে বললেন, তাই হবে। হঠাৎ পরিবেশ যেন থমকে গেল। একটা হাওয়ার ঝাপটা এসে জমিদারের মুখ স্পর্শ করল, আর আলতাফ মির্জা ঘুরে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেলেন। জমিদার কিছুই বুঝতে পারলেন না। তিনি শুধু ভাবলেন, জাদু করে নাটক, দেখি কতটা পারে। পরের দিন ভোরেই দেখা গেল এক আশ্চর্য ঘটনা। জমিদারের বাড়ির পেছনে হঠাৎ ফুটে উঠল বিশাল সোনার বটগাছ। তার পাতার ওপর রোদ পড়লে ঝিলমিল করে যেন সোনা ঝরে। মানুষ দলে দলে দেখতে এলো। সবাই বিস্ময় চুপ। জমিদার এই দৃশ্য দেখে আনন্দে নাচতে লাগলেন। দেখেছ, জাদুকর ভুল বলেনি, এবার আরও চাই। এরপর জাদুকর চারপাশে যে যেখানে জমিদারের নাম নেন, সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে। কোথাও ঘরে ঘরে মাটির ভিতর থেকে সোনার মুদ্রা, কোথাও আবার জমিদারের জমিতে নদীর জল ছুলে গরুর দুধে মতো সাদা স্রোত বইতে থাকে। সুবল রায়ের আনন্দ আর ধরে না। কিন্তু তিনি বুঝলেন না, এই আনন্দের ভিতরেই শুরু হচ্ছে সর্বনাশ। জাদুকর তার হৃদয়ের দয়া নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল সুবল রায়ের চরিত্রে। আগে তিনি কিছুটা হলেও গ্রামের মানুষের কথায় সাড়া দিতেন। এখন তিনি হয়ে উঠলেন নির্মম। এক কৃষক তার কাছে সাহায্য চাইতে এলে সুবল রায় বিরক্ত হয়ে বললেন, তোমার জমি আমি নিয়ে নিলাম, যাও। এক বৃদ্ধা ভিক্ষুক খাবারের জন্য দরজায় দাঁড়ালে তিনি রক্ষীদের বললেন, ঘর থেকে সরিয়ে দাও। গ্রামের মানুষ বুঝে গেল, জাদু এসেছে সঙ্গে ধ্বংস নিয়ে। এক রাতে যখন আকাশে মেঘ জমে, চাঁদ কালো হয়ে আসে, বাতাসের শব্দ অদ্ভুত হয়ে ওঠে, সেই সময় হঠাৎ সাবল রায়ের ঘর আলোকিত হয়ে উঠল, যেন আগুন, আবার যেন সোনার আলো। জাদুকর আলতাফ মির্জা আবার এলেন। তুমি খুব বেশি চেয়েছ, তিনি শান্ত স্বরে বললেন। যা পেয়েছ তার মূল্য দিতে হবে। সুবল রায় রেগে উঠলেন, মূল্য?
আমি কি চেয়েছি? আমি আরও চাই। জাদুকর ধীরে ধীরে দাঁড়ালেন। মানুষের হৃদয়ের যদি দয়া না থাকে, তার কাছে ধন আর শক্তি শেষমেশ অভিশাপ হয়ে ফিরে আসে। তোমার গ্রাম এখন তোমার শত্রু, আর সেই সোনার বটগাছের জাদু তোমার বাড়ির ভিতর আগুন হয়ে জ্বলবে। সুবল রায় ভয় পেতে লাগলেন। না, আমি দয়া ফেরত চাই, আমার হৃদয় ফেরত দাও। জাদুকর চোখ বন্ধ করলেন। একটা কাজ করলে তুমি তোমার হৃদয় ফিরে পাবে। যে মানুষকে তুমি সবচেয়ে অন্যায় করেছ, তার কাছে ক্ষমা চাইবে এবং তাকে সাহায্য করবে। গ্রামে ছিল এক গরিব কৃষক, নবীল। সুবল রায় অন্যায়ভাবে তার জমি কেড়ে নিয়েছিল। সেই রাতে সুবল রায় হাঁটতে হাঁটতে তার কুড়ে ঘরে পৌঁছলেন। গলা কাঁপছে, চোখ ভরা লজ্জা। নবীল, আমাকে ক্ষমা করো, তোমার জমি তোমাকে ফিরিয়ে দিলাম, আর তুমি যা যা হারিয়েছ সব দেব। নবীল বিস্ময়ে তাকিয়ে রইল। সারা গ্রাম শুনল জমিদারের কণ্ঠে প্রথমবার মানুষের প্রতি দয়া। ঠিক সেই মুহূর্তে হাওয়ার একটা ঠান্ডা ঝাপটা এসে জমিদারের গায়ে লাগল। তার চোখ হালকা জ্বলে উঠল। হৃদয়ের দয়া ফিরেছে। পরদিন সকালবেলা দেখা গেল জাদুকর আর নেই। তিনি কোথায় গেলেন কেউ জানে না। সোনার বটগাছটিও হারিয়ে গেছে, যেন কখনো ছিলই না। কিন্তু জমিদার সুবল রায় আর আগের মতো নেই। তিনি এখন মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করেন, গ্রামের উন্নতির জন্য কাজ করেন। গ্রামের মানুষ বলেন, জাদুকর আলতাফ মির্জা শুধু জাদু দেখাননি, আমাদের জমিদারকে মানুষ বানিয়ে দিয়েছেন। সেই দিন থেকে নবপর্যায়ে গ্রামের লোকেরা বিশ্বাস করে সত্যিকারের জাদু হলো দয়া, ক্ষমা আর ভালোবাসা। The greatest magic is kindness.